সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। গাছ দেখেই বুঝতে পারছেন ড্রাগনের গাছ। পরিকাঠামো একেবারে জিরো, তেমন কিছুই না। জাস্ট দু তিনটে গাছকে বসিয়েছিলাম একটা বাঁশের বলা যায় 8 ফিটের মতো উঁচু করে দড়ি দিয়ে জায়গায় জায়গায় বেঁধে দিয়েছিলাম। তাহলে কি বুঝলেন? কোনো পরিকাঠামো নেই। ফুল এসছে কিনা তা দেখবেন। দেখুন দেখুন তো ফুল এসছে কিনা, দেখতে পাচ্ছেন? সব জায়গাতে, উপরে নিচে সব জায়গাতে ফুল আছে। কি করে সম্ভব, সেই পয়েন্টগুলোই আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন একদিক থেকে দেখা যাক। প্রথমেই মনে করব সেটা হচ্ছে টব। অবশ্যই বড় নেবেন। আমি অবশ্যই এটা 50 লিটারের একটা ড্রামের মধ্যে বসেছি। 100 লিটারের নিতে গেলে আরও ভালো হয়, তবে 200 লিটারের ড্রামকে হাফ করে নেবেন। হাফ ড্রামে সবচেয়ে ভালো হয়। এবার এটার বয়স কত হলো? গত বছর বর্ষার পরে পরেই বসেছি, তার মানে এখনও 8 মাস পূর্ণ হয়নি। আর ফুল আসার আগে কি করলাম সেটা তো অবশ্যই বলতে হবে, নইলে হঠাৎ করে ফুল আসবে কেন? দেখবেন গোড়া থেকে যে বাঁশটা বসেছিলেন, যে ডালটা বসেছিলেন বা যে গাছ চারাটা বসেছিলেন, তার জন্য 2টির বেশি শাখা উপরে উঠতে দেবেন না। 2টির বেশি হতে গেলেই কেটে ফেলবেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এই যে আপনার এপ্রিল এবং মে মাস নাগাদ, আমি আবার বলছি এপ্রিল এবং মে মাস নাগাদ যখন গোড়ার দিকে ব্রাঞ্চ বেরোবে, সেই ব্রাঞ্চগুলো কেটে দেবেন। মে মাসের 15 তারিখের পরে কোনো ব্রাঞ্চই রাখবেন না। যেমন এই দেখুন কেটে ফেলেছি, নিশ্চয়ই বুঝতে পারছেন। সব কেটে ফেলে, যেগুলো যেখানে যেখানে আমি সব দিকে ঘুরে দেখাতে পারছি না এখন, এই যে দেখতে পাচ্ছেন সব জায়গায় কেটে ফেলেছি। কেটে নেওয়ার পরে কি করেছি, এই যে ছত্রাকনাশক বসিয়ে দিয়েছি। কেন কেটে ফেললাম? কারণ এই ডগা যদি, এই ব্রাঞ্চ যদি বাড়তেই থাকে, গাছ কিন্তু বৃদ্ধির দিকেই নজর দেবে, তাহলে কিন্তু ও ফুল দেবে না। প্রথম কথা। দ্বিতীয় কথা, খাবার দিতে হবে। দেখতে পাচ্ছেন 10-26-26 দিয়েছি। আপনি চাইলে কিন্তু জৈব খাবার দিতে পারেন, যেমন কম্পোস্ট দিতে পারেন, আপনি দিতে পারেন বোন ডাস্ট, আপনি দিতে পারেন ডিমের খোসা, আপনি পেঁয়াজের খোসা ভেজানোর জল দিতে পারেন, আপনি কলার খোসা ভেজানোর জল দিতে পারেন। চেষ্টা করবেন পটাশযুক্ত খাবার দেওয়ার। আমি অবশ্য 10-26-26 দিয়েছি এবং কিচেন ওয়েস্ট থেকে যে তরলটা পাওয়া যায় সে তরল দিয়েছি। ফুল কীভাবে আসছে আপনি দেখতে পাচ্ছেন। দেখুন, আশা করি সবটাই দেখতে পাচ্ছেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আর ওই সাইড থেকে দেখাতে পারছি না, ওদিকে যেতে পারছি না আমি। গাছ আছে অনেক, এবং আসার জন্য নাম লিখে রেখেছে প্রত্যেকটা বর্ডারে। তার মানে এখনও প্রচুর আসবে, সেটার কিন্তু লক্ষণ পরিষ্কার বুঝতে পারছি আমি। ফুলে ফুলে রয়েছে এই গার্ডগুলো, মানে যেখানে যেখানে যে ফুলগুলো হয় সেই জায়গাগুলো আসার জন্য তৈরি হয়ে আছে। এটা আরও 1 সপ্তাহ আমাকে ওয়েট করতে হবে। তাহলে একটা সাধারণ পরিকাঠামো যদি আপনাকে এতগুলো ফুল দেয়, তাহলে একটু ভালো পরিকাঠামো তৈরি করতে পারলে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক ফুল যে আসবে, তা কোনো সন্দেহ নেই। বন্ধুরা, যে কয়টা পয়েন্ট আপনাকে বললাম, কি বললাম বলুন দেখি? যে কোনো বৃদ্ধি হচ্ছে, বড় হচ্ছে যেগুলো, সেটা কেটে ফেলতে হবে। যেমন এটা বৃদ্ধি হবে না, থমকে গেছে, বেটে হচ্ছে, এটা লম্বা নেই, বড় হচ্ছে না, এটা কাটার দরকার নেই। কিন্তু এই যে এটা লম্বা হচ্ছিল, লম্বা সরু হয়েছিল, কেটে দিয়েছি। জাস্ট কেটে দিবেন। আর 2 নম্বর হচ্ছে খাবার দেবেন। এখন এরকম রোদ পায় পর্যাপ্ত এমন জায়গায় রাখবেন, আপনি আগামীতে প্রচুর ফুল পাবেন। আমি চেষ্টা করছি ওপার থেকেও দেখার একটু, মানে এই দিক থেকে ফুলগুলোকে দেখে পাই, এটা বেশ বড় হয়েছে। আর বিভিন্ন যে গার্ডগুলো আছে, সেই গার্ডগুলো ফুলে ফুলে আছে। খুব শিগগিরই এই সব জায়গাতে কিন্তু চলে আসবে, আশা করি দেখতে পাচ্ছেন। যাই হোক বন্ধুরা, এমনি কোনো আর পরিচর্যা করার প্রয়োজন আছে কিনা একটু জানা দরকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি পারেন 2টো জিনিসের মধ্যে যে কোনো একটা করবেন। বুস্টার 2 করতে পারেন, অথবা মিরাকুলান আপনারা স্প্রে করতে পারেন এই মুহূর্তে, তবে ফুল খোলার আগে পর্যন্ত। কারণ ভিটামিন কিংবা গাছের গোড়ায় আপনি যে কোনো ভিটামিন বা অনুখাদ্য, যে 12টি মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, সেই খাবারগুলো অবশ্যই দিতে পারেন। এ সমস্ত দিলে অবশ্যই আপনার ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজ এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনারা শুধু বলে দিলাম গোপন ব্যাপারগুলো, টিপসগুলো বলা যায়, গোপন নয়, আপনাদের সামনে। আমরাও চাই আপনারাও যারা অনভিজ্ঞ বাগানি, তারা যেন প্রচুর ফল নিয়ে আসতে পারেন। অভিজ্ঞ বাগানিদের কথা বাদ দিন, ওরা তো করতে পারবেই। আমরা যারা নতুন
ড্রাগন চাষ করছি তাদের জন্য এতটুকুই যথেষ্ট। কথা হবে পরবর্তী ভিডিওতে যখন ফুলগুলো ফলে পরিণত হবে। আজ এতটুকুই, ধন্যবাদ, ভালো থাকুন।